ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যে বন্ধুরা আমার যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই তাদের সুস্থতা কামনা করব। তোমরা খুব খুব ভালো আছো আশা করি, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে চেষ্টা করো যে অতিথি আপ্যায়ন কিভাবে করা যাবে, নানান রকমের রান্না বান্না দিয়ে আমরা চেষ্টা করে থাকি। কিন্তু যদি সেটা নিরামিষ রান্না হয় আর সেই প্রফিটটাও যদি পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? তো সেই রকমই কিছু নিরামিষ রান্না নিয়ে আজকে আমি ব্লগটা বানিয়েছি। আর দেখো, আমরা পোলাও কিন্তু অনেকভাবে তৈরি করেছি। যেমন ধরো, হাঁড়িতে পোলাও হয়, কড়াইয়ে পোলাও করা যায়। কিন্তু যদি তুমি খুব কম সময়ের মধ্যে, মাত্র 15 থেকে 20 মিনিট টাইমের মধ্যে যদি প্রেসার কুকারে পোলাও রেডি করে নাও, তাহলে কিন্তু সেই ব্যাপারটা আরও জমে যায়। আর এটা কিভাবে বানাবে সেটা জানতে হলে পুরো ব্লগটা মন দিয়ে দেখতে হবে। তাই আজকের ব্লগটা কোনো স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, এখন শুরু করব পোলাও রান্না। দেখো, আমি প্রথমে ওভেনে কড়াইটা চাপিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে তেল দেবো, অবশ্যই সানফ্লাওয়ার তেল দেবো। দেখো, হালকা তেল দিয়ে কিভাবে রান্না করা যায় সেটাও কিন্তু দেখাবো। আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি। এবার তেলের মধ্যে এই যে আতপ চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ আতপ। আমি কিন্তু 1.5 বাটি চাল নিয়েছি, ওই বাটিটা 1.5 বাটি চাল নিয়েছি। তো দেখো, এখন তেলে এবার তেজপাতা দেব, তার সাথে কাজু দেব, এর সাথে দেখো এলাচ দিলাম। এবার ভালো করে সব কিছু ভেজে নেব। চালটা যদি না ভাজো তাহলে কিন্তু মানে পোলাওটা একটু লেগে লেগে ভাব হয়ে যাবে। হ্যাঁ, যেন লেগে আছে, ফ্যানে ভাতের মতো অনেকটা হয়ে যাবে। কিন্তু চালটা একটু যদি ভেজে নাও ভালো করে, তাহলে কিন্তু সেটা হয় না, বেশ ঝুরঝুরে হয়। তো এখন আমরা চাল, এইসব কাজু, তারপরে তেজপাতা, লবঙ্গ, এলাচ, সব যে মিশ্রণটা আছে এটা হালকা করে ভেজে নেবো। দেখো, চালটা সাদা হয়ে এসছে। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমি এই বাটিটা 1.5 বাটি চাল নিয়েছিলাম, তাহলে ঠিক এর ডবল জল নেব, মানে 3 বাটি জল কিন্তু দেব। এই জলটার পরিমাণটা কিন্তু খুব ভাইটাল। যতটা পরিমাণে চাল দেবে ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে। তো আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, আর 3 বাটি জল আমি কিন্তু মগটায় নিয়ে পরে ঢেলে দিলাম। চালের দ্বিগুণ জলটা হবে। আমি যেহেতু 1.5 বাটি চাল নিয়েছি, সেই জন্য আমি 3 বাটি জলটা দিয়েছি। এবার জলে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ করে দেবে। আমি 1 চামচ লবণ দিয়েছি। এবার হলুদ দেব, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়েছি। আর এবার এর মধ্যে পোলাও মশলা দেব। এই দেখো, এই মশলাটা পুরো রেডি করা থাকে, শুধুমাত্র জাস্ট প্যাকেটটা কেটে পরে জলের মধ্যে ঢেলে দিলেই হবে। আর এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো। তো আমি 1/2 বাটি কিন্তু চিনি নিয়েছি। হ্যাঁ, আমি এই প্লেটটার মধ্যে রেখে পরে দিচ্ছি। তো আমি চিনিটার পরিমাণটা নিয়েছি 1/2 বাটি। খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আর হালকা মিষ্টি হলেও ভালো লাগে না, চিনির পরিমাণটাও সমান হওয়া চাই। এবার
ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর এবার এর মধ্যে দেখো বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তোমরা দোকানেও কিনতে পাবে। গাওয়া ঘি দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর স্মেলটাও খুব ভালো হয়। তো আমি 1 চামচ ঘি ইউজ করেছি। দেখো এবার কিন্তু জলটা ফুটবে। জলটা যখন ফুটতে থাকবে তখনই কিন্তু আমরা চালটা জলের মধ্যে দেব। জলটা দেখো হালকা পরিমাণে ফুটছে, এবার আমরা চালটা মানে ওই পুরো মিশ্রণটাই আমরা জলের মধ্যে ঢেলে দেবো। ব্যাস এবার ভালো করে নাড়িয়ে নেব একটু। আর এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেব। জলটা যখন হালকা পরিমাণে ফুটবে ঠিক সেই সময় কিন্তু চালের মিশ্রণটা দেবে। গ্যাসটা আমি ফুল করে রেখেছি। এবার দেখো কটা সিটি পড়ে। জাস্ট 3টে সিটি পড়বে। তারপরে 2 মিনিটের মতো একটুখানি কমিয়ে রাখবো, বা তোমরা 2টা সিটিও ফেলতে পারো। 2টা সিটি ফেলার পর জাস্ট 2-3 মিনিটের মতো একটু মানে কমিয়ে রাখবে গ্যাসটা, তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল। এই দেখো একটা সিটি পড়ে গেল। দুটো সিটিই পড়ে গেল। এবার আমি গ্যাসটা কমিয়ে নিলাম। দুটো সিটি পড়ার পর কিন্তু আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট গ্যাসটা কমিয়ে রাখবো, তারপরে আমি এবার নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো নামিয়ে নিয়েছি। ওয়াও, পুরো বাড়িটা মোমো করছে পোলাওয়ের গন্ধে। এই দেখো দেখো, এখন ভাপটা আছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু ভাপটা যখনই একটু ঠান্ডা হবে তখন কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে যাবে পোলাওটা। এই দেখো। তো তোমরাও চাইলে এইভাবে প্রেসার কুকারে মাত্র 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট টাইমের মধ্যে কিন্তু সুন্দর পোলাও বানিয়ে ফেলতে পারো। তো ফ্রেন্ডস দেখো, আমি কাঁসার থালার ওপরে পোলাওটা একটুখানি সাজিয়ে নিচ্ছি। দেখো পোলাওটা অনেকখানি ঝুরঝুরে হয়ে গেছে। তো আমি চাই তোমরাও এই রেসিপিটা বানাও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়েবে। এবার দেখো আমি এখানে কাবুলি ছোলাটা সিদ্ধ করে রেখেছি। জাস্ট 1/2 চামচ লবণ দিয়েছি, এক চিমটে খাবার সোডা দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাবুলি ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে বাড়িতে কারি পাতা ছিল, কারি পাতাও নিয়েছি। এখন আমি পনিরটা কেটে নেব। আর এই রান্নাগুলো দিয়ে কিন্তু তোমরা অনায়াসে অতিথি আপ্যায়ন করতে পারবে।
তোমরাও এই রান্নাগুলো বাড়িতে বানাবে, দিয়ে আমাকে জানিও তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে। তো দেখো ফ্রেন্ডস, আমার পনিরটা কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করব, দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে কিন্তু তারপরে দেবে, খুব গরম করো না। তো ফ্রেন্ডস, এবার পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পনিরটা যখন বাদামি কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নেব পনিরটা। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, পনিরটা আমি এখন ভাজছি, আর একটু এপিট ওপিট করে নেবে, তাহলে কিন্তু একদিকটা বেশি পুড়ে যাবে না। আর আমার দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা প্লেটে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, পুরো পনিরটাই আমার তোলা হয়ে গেছে। এবার কারি পাতাগুলো নিয়ে নেব, কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দেব। আর এদিকে দেখো আমি আদা বেটে রেখেছি, তা আদা বাটা মিশ্রণটার মধ্যে হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, আর অল্প একটু পরিমাণে লঙ্কা দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি কলাই সেদ্ধতে, কাবুলি ছোলাটা যখন সেদ্ধ করেছি তখন কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দেব। এবার মিশ্রণটা ভালো করে জল দিয়ে মেখে নিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেশ কিছুক্ষণ টাইম ধরে কষাবো, আর পরিমাণ মতো লবণ দেব। আমি যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার মশলাটা কষাতে থাকবো। তো ফ্রেন্ডস, বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর দেখো মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে না, তখন জানবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি চিনি দেবো, আমি 1 চামচ চিনি ইউজ করেছি। চিনিটা কিন্তু আগে দেবে না, চিনিটা আগে দিলে মশলাটা কষানোর সময় তারপরে লাস্টে কিন্তু কালো হয়ে যায় মশলাটা, সেই জন্য লাস্টেই চিনিটা দিয়েছি। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, এবং পনিরগুলো নিয়ে নিয়েছি, পনিরগুলো কড়াইতে ঢেলে দিলাম। এবার পনির সমেত মশলাটা কিছুক্ষণ কষাতে থাকবো। ফ্রেন্ডস, আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এতে পনিরটাও কিছুটা সেদ্ধ হয়ে যায়, আর আরও মশলাটাও খানিকক্ষণ কষানো হয়ে যায়। এবার সেদ্ধ কাবুলি ছোলাটা এর মধ্যে ঢেলে দেবো, জল সমেতই ঢেলে দেবো। তো ফ্রেন্ডস দেখো, এবার জলটার মধ্যে কিন্তু
কাবুলি ছোলাটা দিয়ে দিয়েছি, ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম। আর এবার যখন ফুটতে থাকবে তখন একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পনিরটার মধ্যে এবং ছোলাটার মধ্যে নুন মশলা মিষ্টি সব কিছু ঢুকে যায়। এবার কিছুক্ষণ টাইম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এখন ফুটতে শুরু করেছে। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা প্রায় হয়েই এসছে এবং সবার শেষে নামানোর আগে আমি ইউজ করব সানরাইজের চানা মশলা। এবার এই মশলাটা দিয়ে দিলাম, রান্না রেডি। তো আজকের মেনুতে কি কি থাকলো? পোলাও আর চানা মশলা। এবার আমি চানা পনিরটা বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে নেবো। দেখো আমি পোলাওটা যেহেতু কাঁসার থালার মধ্যে নিয়েছি, সেই জন্য কাঁসার বাটিতে চানা পনিরটাও নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকের রান্না আমাদের রেডি। আর এই রেসিপিটা তোমরা ট্রাই করো, কেমন হলো অবশ্যই আমাকে জানিও। তো আমি দেখো পোলাও নিয়েছি আর এদিকে কিন্তু চানা পনিরটাও নিয়ে নিয়েছি। দেখতে আশা করছি খুবই ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং এই রেসিপিগুলো ট্রাই করার পর তোমাদের কেমন লাগলো খেয়ে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো? আজকের ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা ভালো করে দেখবে, তাহলে দেখবে ফুল জিনিসটা একদম বুঝতে পেরে গেছো। আশা করব আমার ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। বাই।